পীর পয়গম্বর আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, কল্যাণ তোমাদেরই করব আমি আল্লাহ, আমার ওয়াদা। জোরে বলুন, একটু আস্তে বলুন, একটু মহব্বত দিয়ে বলুন। আল্লাহ। তো ভাইজান দেখুন আজকের মাহফিলে কিন্তু আগে মাল লেগেছে বাবা। তার মানে 100 টাকা লিটার তেল আমি বলেছি, তবে ভাইজান আমরা হাজার হাজার টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করেছি। এই মাহফিলকে যদি কেউ বাধ্যতামূলক করতে আসে আমরা তার জন্য জান দেব। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহ তার রসুলের কথা আল্লাহর জমিনে বলতে ভয় পাই না। জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়েরা আমরা এই মতো মাহফিল যেন প্রতি বছর করতে পারি। তো ভাইজান আমি মনিরউদ্দিন, আমার অভ্যাস তো একটা আলাদা। আমি কিন্তু আপনাদের মেদিনীপুরে যতগুলো প্রোগ্রাম করেছি আগামী বছর বলে কোনো জায়গায় আমাকে চাঁদা করতে হয়নি বা চাঁদা করতে বলা হয়নি। তো আমি কিন্তু জানি যে প্রায় প্রোগ্রামে চাঁদা করতে হয়, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গা। তবে আপনাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে মানে চাঁদা হয় না। চাঁদা যা করার আগেই কমিটিরা করে নেয়, শুধু ওয়াজ হয়। যাই বা হোক, আমি গত 22 তারিখে এসেছিলাম পশ্চিম মেদিনীপুরের ওই আপনার নন্দকুমার আছে, নন্দকুমার নয়, না না নন্দীগ্রামে তো এসেছিলাম, ওটা তো আলাদা। তারপরে নন্দীগ্রামে এসেছিলাম 24 তারিখে, গত মাসের 24 তারিখে। আর তার আগে এসেছিলাম কি জায়গাটার নাম ভালো বলছে, ওই সে আপনার চেন্নাই রোডে আপনার জলেশ্বর বালেশ্বরের দিকে। তো ভাইয়ের আমার, আব্বাসানের আমার, বন্ধুরা আমার, জায়গা জায়গার নাম। তো যাই হোক, তো আমার তো এরকম, তো আমি ওই জন্য আমি এনাকে একটু মানে যে ইশারা টান মানে কানে কানে জানলাম। তো বলছে হুজুর মাল লাগবে। তো মাল যদি লাগে তো আমার কাজ হলো যে কি ওই হাফ টাইমের সময় মালের কাজটা ক্লিয়ার করে নেওয়া, মানে হাফ টাইমের মধ্যে মধ্যে একটু রেস্টের মধ্যে মধ্যে কাজটা হয়ে গেল, তারপরে আবার খেলা আরম্ভ। তো ভাইজান আমার আম্মা জানেরা বেশি নয়, দেখেন আমার হাতটা যদিও এমন হয় তবুও 5টা আঙ্গুল। সুবহানাল্লাহ বলুন। ইসলামের স্তম্ভ 5টি, ইসলামের স্তম্ভ 5টি। কালেমা কটা? কালেমা কটা? কটা কালেমা? 5টা। 24 ঘন্টায় আজান হয় কবার? কবার? 5 বার। 24 ঘন্টায় নামাজ হয় কয় ওয়াক্ত? তবে কত হল? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। ও মুসলমান, পৃথিবীর বুকে যখন তোমরা 3টে জিনিসকে সব থেকে বেশি ভুলে যাবে, 3টে জিনিসের ভালোবাসা থেকে যখন তোমাদের অন্তর, তোমাদের দেহ, তোমাদের মন ফাঁকা হয়ে যাবে, কোন এমন 3টে জিনিস বন্ধু আমার, পৃথিবীর বুকে মুসলমান মুমিন বান্দাদের ভালোবাসা থেকে যখন আল্লাহর ভালোবাসা হারিয়ে যাবে, পৃথিবীর বুকে মুসলমানদের অন্তর থেকে যখন রাসূলের ভালোবাসা থাকবে না, রাসূলের ভালোবাসা যখন হারিয়ে যাবে, আল্লাহর দিনের ভালোবাসা যখন থাকবে না। আজকের রাত্রে বিশাল উদ্দেশ্য নিয়ে জালসা করা হয়েছে, আল্লাহর ঘর মসজিদ খানা নির্মাণ করতে হবে। আল্লাহর ঘর মসজিদের জন্য যখন মুসলমানদের পকেট থেকে টাকা বের হবে না, তার মানে হলো মুসলমানদের যখন আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, দিনের ভালোবাসা থেকে যখন পুরো অন্তরটা ফাঁকা,
এই মুসলমান যতই আল্লাহর কাছে তখন দোয়া করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন না না না, তোমাদের কোনোটাকে আর জানা দেব না। একটা রাস্তার পাশ দিয়ে 4 জন ভিখারি ভিক্ষা করতে বেরিয়েছে। ভিখারি বুঝতে পারছেন তো নাকি? তো ভিখারি ভিক্ষা করতে বেরিয়েছে, তো একটা চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ভিখারি। তো চায়ের দোকানে ভাবছে এরা মনে হয় কিছু খায়নি রে, যাক 4টা স্পেশাল করে লাগিয়ে দিই। তো 4টা লিকার চা সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর কি। তো 4 জন ভিখারি চা খাচ্ছে। তো 4 জন ভিখারির অবস্থা 4 রকম। প্রথম জন 2 চোখে দেখতে পায় না, আমরা অন্ধ বলি, আপনারা কি বলেন? অন্ধ। দ্বিতীয় জন এখান থেকে মানে পা দুটো কাটা, দুটো পাই নেই, ওকে কোলে করে নিয়ে বেড়াতে হয়, মানে একেবারে নেই। আর তৃতীয় জন মাথা মোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কত চালাবার কতক্ষণ, মানে একটু আর তৈরি করেনি তারপরে তখন। আচ্ছা, আপনারা আর কেউ যাবেন নাকি? যারা যাওয়ার চলে গেছে, এই কটা থাকবে আর কি। আসলে 12টার পর এখন আর মানুষ জালসা শুনতে চায় না। আমাদের দিনাজপুরের মানে একটা রেওয়াজ আছে যে 12টা বেজে গেলে যাকে আপনি এনে দেন ও আর শুনবে না, পালাবে, থাকবে না। এটাই ঠিক, মানে বেশিক্ষণ ধরে মানে জালসা শুনবেন তো ফজরের নামাজ কাজা হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো 4 জন ভিখারি, 4 জনের অবস্থা 4 রকম। তো তৃতীয় জন মাথা মোটা, হিসাব জানে না। আর চতুর্থ জন এমন ভিখারি যে সন্ধ্যা হতে হতে যত ইনকাম করেছিল, মানে এটা খাবে ওটা খাবে, একে দেবে ওকে দেবে, টাকা সব শেষ, ফাঁকা। তো 4 জন ভিখারির অবস্থা 4 রকম। রাস্তা ধরে হাঁটছে, তো চায়ের দোকানে সুন্দর করে 4টা চা লাগিয়ে দিয়েছে, লিকার চা। এবার খাচ্ছে, 4 রকম মন্তব্য করছে। যে ভিখারি 2 চোখে দেখতে পায় না, আর 3 জনকে তখন ডেকে বলছে, দেখেছিস বে চায়ের লিকারটা কত ভালো। অন্ধ মানুষ দেখতে পাবে না, তারপরে বলছে চায়ের লিকারটা কত ভালো। আর এ কথা শোনার পর যার পা নেই, ও তখন বলছে, কানা অন্ধ, তুই দেখতে পাচ্ছিস বে, মারবো ঘাড়ে লাত। ও ঘাড়ে লাত মারবে, ওর পা নেই। আর তৃতীয় জন ও তখন বলছে, মারিস নিবে, মার না, কটকাচারি অফিস আদালত যেখানে যেতে হয় যত হিসাব করতে আমি করে দেবো, ও হিসাবই জানে না। আর চতুর্থ জন এমন ভিখারি যে সন্ধ্যা হতে হতে যার পকেট খালি, ও তখন বলছে, মার না বে ল্যাংড়া, যত টাকা লাগে আমি দেব। মানে কারো মুখে কোনোটা শব্দ ঠিক মতো সভা পাইনি। আজকে মুসলমান সকালে একরকম, বিকেলে একরকম, সন্ধ্যায় আর একরকম, তো রাত্রে আর একরকম। ইমানের পরিবর্তন যে এদের কত হচ্ছে তার কোনো ঠিক নেই। এজন্য মনে রাখবেন একটা কথা বন্ধু আমার, পৃথিবীর বুকে কেউ চিরদিন থাকতে এসেছি? কেউ চিরদিন থাকতে এসেনি। আমরা পরলোক গমন করব, তার আগে প্রস্তুতি নিতে হবে। তার আগে কয়েকটা আয়াত পড়বো, আমার দিকে চেয়ে থাকবেন এবার। আর যে কয়েকজন আছেন আমি আশা করি আর ওঠাউঠি বন্ধ করবেন, উঠবেন না। তো একটা খালি আয়াত পড়ছি, লক্ষ্য করে দেখবেন, পরকালে সব থেকে বড় সৌভাগ্যবান আল্লাহর বান্দা কারা? আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সৌভাগ্যবান মানুষদেরকে ডাক দিয়ে বলেন, কারা পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়ার পর পরকালে আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ, কারা আমার কাছে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনে কারীমের মধ্যে এই মতো করে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর বুকে যারা আল্লাহর হুকুমকে মান্য করে চলেছে, এই পৃথিবীর বুকে যারা রাসূলের আদর্শকে ঠিক মতো মেনে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নয়, বরং জাহান্নামের পরিবর্তে আমার সেই সমস্ত বান্দাদেরকে থাকার জায়গা জান্নাতখানা করে দেব। এরা হচ্ছে সৌভাগ্যবান। পৃথিবীর বুকে যারা শুধুমাত্র আল্লাহর ধন এবং সম্পদ পাওয়ার পরে ধন আর সম্পদের পেছনে ছুটেছে, ওই সমস্ত মানুষদের উদাহরণ দিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা পৃথিবী তো কিছুই নয়, বরং এটা হলো খেল তামাশার জায়গা। এটা হলো খেল তামাশার জায়গা। মৃত্যুর ঘন্টা বেজে গেলে আর কেউ থাকবে? মৃত্যু ঘন্টা বেজে গেলে সবাইকে মরে যেতে হবে, তাই তো নাকি? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এখনকার প্রজন্মকে বলছি না, আমাদের প্রজন্মকে বলছি। আর 10টা মিনিট আমাদের প্রজন্মকে বলছি। আমরা বিকেল বেলা চাচাতো বোন, মামাতো বোন, সবাই ভাই বোন মিলে আমরা খেলতাম, ওই ধুলা দিয়ে মাটি তৈরি করতাম। আপনারা কোনতে যারা আমার সমবয়সী বা একটু বয়স বেশি, সুন্দর করে খেলাধুলা করতাম। বিভিন্ন গাছের পাতা ছিঁড়ে নিয়ে বলতাম, এটা ভাত, এটা রুটি, এটা আর কিছু, এরকম করে করতাম না, খেলতাম না, খেলতাম। আচ্ছা আচ্ছা, আর 10 মিনিট, 10-15 মিনিট, আর বেশি নয়। আমার বন্ধুরা বলছিলাম আপনাদেরকে, ঠিক সেই সময় আমরা চাচাতো বোন, মামাতো বোন সুন্দর করে ধুলো দিয়ে যখন বাড়ি তৈরি করতে শুরু করলাম, খেলতে শুরু করলাম, খেলতে 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 মাগরিবের আজান হচ্ছে। মা তখন ডাকে, বেটা বাড়ি আয়। আমি তখন বলছি, মা আর একটু খেলবো। মা তখন বলছে, না সময় হয়ে গেছে, বাড়ি আয়।
আমি তখন বললাম, মা এত সুন্দর করে বাড়ি বানালাম, আর একটু খেলি। সন্তান তারপরেও যদি ধুলোর বাড়ি মা না চাটতে যায়, মা তখন দৌড়েছে, হাতটা ধরে টানবে, বাড়ি ঘর সব ভেঙে চোরমার করে দেবে। বলছিলাম বন্ধু আমার 2 ঘন্টা 2.5 ঘন্টার শুধুমাত্র বাড়িটা তৈরি করলাম, ওই বাড়িটায় ধুলো দিয়ে তৈরি করা বাড়িটা। সামান্য সময় থাকার সঙ্গে সঙ্গে সেই ধুলোর বাড়িটার মধ্যে মায়া মমতা ভালোবাসা জন্মে গেল। আমার বন্ধুরা কিন্তু যেই মাগরিব হয়েছে সেই বাড়ির মধ্যে আর থাকা হলো না, মা টেনে নিজের বাড়িতে নিয়ে চলে আসলো। এই পৃথিবীর বুকে মানুষের জীবনটা হলো 70 বছর, 80 বছর, 100 বছর। 100 বছরের জীবনে বিশাল বড় বড় রাজপ্রাসাদ বানিয়েছেন, কেউ অট্টালিকা বানিয়েছেন, কেউ বিশাল বড় বিল্ডিং বানিয়ে ফেলেছেন। এই বিশাল বড় বিল্ডিং এর প্রতি মানুষের ভালোবাসার তো কোনো কিছুর কম নেই বন্ধু। কিন্তু মৃত্যু ঘন্টা যখন বেজে যাবে, পৃথিবীর বুকে বাঁচার থাকার যখন সময়সীমা শেষ হয়ে যাবে, আমার আল্লাহ তখন আরো সে আজিম থেকে ডাক দিয়ে বলবেন, বাড়ি আয়। আল্লাহর বান্দা যখন তো যদি বলে রাব্বুল আলামিন সুন্দর করে বাড়ি বানালাম, আল্লাহ আরেকটু থাকি, আরেকটু থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, আর হবে না, তাড়াতাড়ি করে চলে আয়। তারপর যদি আল্লাহর বান্দারা আসতে চায়, মালাকুল মাউতকে প্রেরণ করা হবে, আর তার শরীর থেকে রূহটাকে টেনে বের করা হবে। পৃথিবীর বুকে মানুষের থাকা আর হবে না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার সাহায্য নিবি, একটা কাজ কর। কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ও বান্দা, আমার পক্ষ থেকে যে সমস্ত রিজিক তোদেরকে দেওয়া হয়েছে, টাকা হোক, সোনা হোক, চাঁদি হোক, যা তোমরা পেয়েছো, সেগুলো থেকে খরচ করো আমার রাস্তায়। সেই দিন আসার পড়বে যেই দিন কোনো সাহায্যকারী থাকবে না, যেদিন কোনো বন্ধু বন্ধুর উপকার করতে পারবে না, কোনো মডল, কোনো সন্তান কিংবা কোনো নেতা মন্ত্রীর কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। টাকা দিয়ে যদি বলেন আল্লাহ জান্নাত দে, সেদিন টাকা দিয়ে জান্নাত কিনে পাওয়া যাবে না। দুনিয়ার বুকে নিজের সম্পদ খরচ করে যদি আপনি সৌভাগ্যবান ব্যক্তি হন, তাহলে দুনিয়াতে নিজের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে জান্নাত খানা কিনে নিন। প্রতিযোগিতা করুন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাল লিল মুত্তাকিন। বন্ধু আমার, বলতে যাচ্ছিলাম রাত গভীর, যে কয়েকজন বসে আছে নিজের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করুন। পৃথিবীর বুকে রাসূল বলেছেন, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যারা মসজিদ তৈরি করে, আমি রাসূল তাদেরকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহর কাছে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতে জান্নাতে জান্নাতি ঘর নির্মাণ করবেন। মানে জান্নাতের ভেতরে জান্নাতি ঘর হবে যারা পৃথিবীর বুকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে। যারা বসে আছেন, বসে থাকা মানুষগুলোর মধ্য থেকে 500, 700, 1000 করে দেওয়ার মতো কেউ আছেন? 500, 700 করে দেবেন, 1000 করে দেবেন, বেশি নয়, 10টা 12টা আসুন। যারা আছেন বন্ধু আমার একটু আসুন, দেরি করিয়েন না, মানে রাত অনেক তো, ইশারা করা হচ্ছে বারবার করে। কেউ আছেন দেবেন? আনুমানিক 10 জন আসুন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন। 10 জন আসুন, একটা করে 1000 টাকা, 500 টাকা করে আসুন 10 জন। আর কত চাও শহীদ প্রভু, আর কত ক্রন্দন, আসবে কবে এই ধরাতে তোমারই শাসন, বলো আসবে কবে। একজন 500 টাকা এক বাবজি দিয়েছেন। আর কেউ আছেন জোড়া হবেন? কেউ আছেন জোড়া হবেন? সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। বলতে 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 রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু। 500 টাকা। আচ্ছা 500 বাকি, 500 নগদ। মা অসুস্থ, আমি শুনেছি মা অসুস্থ আছে। রাসূলের হাদিসের পরিভাষায় দোয়া করে, আল্লাহুম্মা আযহাবুল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। 10টা চেয়েছি ভাই, আসুন, 3টে হয়েছে। আমার আরেক ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি